শুধু সেই সময় সেটা ব্রিটিশের আমলে ছিল, কিন্তু এখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও বিগত 10 বছর থেকে ভারতবর্ষের কৃষকরা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করছে তাদের তাদের কৃষিকার্যের সুবিধার্থে, যাতে কৃষকরা একটু লাভবান হয়। আপনারা জানেন এই বিজেপির এই সময়ের মধ্যে প্রায় 2 লক্ষের অধিক কৃষকরা আত্মহত্যা করেছে। ব্রিটিশরা তো সামনাসামনি মেরেছে, কিন্তু এই সরকার কৃষকদেরকে বাধ্য করে যাতে তারা আত্মহত্যা করতে পারে। আমরা সব জানি পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলের কৃষকরা যদি ক্ষেত বন্ধ করে দেয়, কালকে আমাদের রেশনে চাল আসবে না, আমাদের ভারতবর্ষে হাহাকার অবস্থা হবে। ভারতের অন্ন যোগান যে কৃষকরা করে, সেই কৃষকরা আজকে সবচেয়ে বেশি উপকৃত। যেমন ক্ষেতের সময় প্রায় দেখা যায় সার পাওয়া যায় না, অথচ সার মিজোরামে টন টন সার লরি দিয়ে 100 গাড়ি সার মিজোরাম যাচ্ছে, অথচ আমাদের লোকাল কৃষকরা সার পান না। এখানে যেমন এখন দেওয়া হয় কৃষকদেরকে বিভিন্ন ধরনের চারা বা সিড দেওয়া হয়, কিন্তু কয়জন প্রকৃত কৃষক সেটা পান সেটা দেখবেন। সবকিছুতে হিন্দু মুসলিম, আর কাছাড়ের 80% মুসলিম সম্প্রদায় কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আপনি দেখবেন যে এই ট্র্যাক্টর আর টেইলার আর আছে আরো কৃষি সামগ্রী যন্ত্রপাতি, সেগুলো কারা পায়? প্রকৃত লিস্টটা বের করে দেখবেন। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমরা মিটিং করে একটা ঠিক করে দিয়েছি আর ইস্যু হয়েছে অন্যদেরকে। সেটা এই বিজেপি সরকার করেছে, ডিস্ট্রিক্ট সব এমএলএ বসে আমরা লিস্ট করে দিয়েছি। তারপরে দেখা যায় সেই লিস্টটা চেঞ্জ হয়ে বিজেপির কথা মতো কিছু লোক পেয়েছে যারা কৃষির কোনো কিছুই জানে না, বেশিরভাগ ট্র্যাক্টর নিয়ে তারা ব্যবসা করছে, ভাড়া খাটাচ্ছে, অথচ কৃষকের জন্য সেই ট্র্যাক্টর এসেছে। পাম্প কৃষকের জন্য আসে, কিন্তু মানুষ পায় ব্যক্তিগত কাজে। আপনি দেখুন আলুর চারা এবং অন্যান্য চারা কয়জন কৃষকে পায়? দেখবেন এটা তারা ব্যক্তির স্বার্থে সেটা ইউজ হয়। এই সব জিনিস দেখার জন্য একটা কৃষকের একটা ভালো একটা কমিটি থাকা প্রয়োজন। আমি মনে করি এই কৃষক কংগ্রেস সেই রোলটা নিতে পারবে, যদি সে সব জায়গায় ঠিকমতো করতে পারে। আমার মনে হয় কৃষকরা আরো বেশি লাভবান হবে, এবং আমরা ভারতবর্ষের অর্থনীতিটা কৃষি ভিত্তিক। সেই জন্য আমরা ভারতবর্ষের কথা বাদ দিলাম, আমরা বরাক উপত্যকা কথা আছে, এখানে ফ্লাডে কৃষি জমির নষ্ট করে দেয়, ইএনডির বাঁধ ভেঙে যায়, সেগুলা ঠিকমতো রিপেয়ার হয় না, সুইচ গেট বাজে, সেগুলা ফ্লাডের সময় ঢুকে জল মানুষের কৃষি সামগ্রী নষ্ট করে দেয়। সেই জিনিসটা তুলে ধরার জন্য আমার মনে হয় এই কৃষক কংগ্রেস উপযুক্ত একটা প্ল্যাটফর্ম। আমার বিশ্বাস উনি সেটা করতে পারবে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই।